হ্যাঁ, একেবারে ঠিক ভিডিওতে ক্লিক করেছো। থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে আমি আলোচনা করছি দ্বিতীয় অধ্যায়ের জীবনবিজ্ঞান চ্যাপ্টারে যে দ্বিতীয় অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের সাজেশন। অর্থাৎ তোমার হাতে মাত্র আর ৩টি সপ্তাহ রয়েছে। ২০২৬ সালের যে মাধ্যমিক পরীক্ষা হবে সেই মাধ্যমিক যে সাজেশন রয়েছে জীবনবিজ্ঞানের সেগুলি ইউটিউবে বহু ভিডিও দেখে থাকবে। কিন্তু আজকে আমি তোমাদের জন্য যে সাজেশনগুলো নিয়ে এসেছি সেগুলি শুধুমাত্র অন্তিম সাজেশন এবং ফিক্সড সাজেশন। এই দ্বিতীয় অধ্যায় হলো জীবনবিজ্ঞানের যে জীবনের প্রবাহমানতা। আজকে আমি তোমাদের জন্য ২ নম্বর এবং ৩ নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলি আলোচনা করব। প্রথম যে প্রশ্ন, কোষচক্রের চেক পয়েন্টগুলির নাম ও কাজ সংক্ষেপে লেখো। আমি আবারও বলছি, মাত্র কয়েকটি প্রশ্ন পড়লেই তোমরা এই অধ্যায় থেকে 100% কমন পাবে, এটা আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। ওকে, তো চলো খাতা কলম বের করে এই কোশ্চেনগুলো টুকে ফেলো এবং এগুলোই বারবার প্র্যাকটিস করতে থাকো। তো দ্বিতীয় যে প্রশ্ন রয়েছে, কোষচক্রের গুরুত্ব বা কাজ লেখো। যৌন জননের সুবিধা ও অসুবিধা রয়েছে সেগুলি উল্লেখ করো এবং সেগুলি ভালো করে মুখস্থ করো। শিমুল ও পলাশ পক্ষী পরাগী হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্যযুক্ত হয়। এরপরের প্রশ্ন রয়েছে, স্বপরাগযোগের দুটি সুবিধা লেখো এবং ইতর পরাগযোগের দুটি সুবিধা লেখো। দেখো যে সুবিধাগুলো দিয়েছি সেই সুবিধাগুলোর সাথে অসুবিধাগুলো একটু দেখে যাবে। ওকে, এরপরে রয়েছে, একটি উদ্ভিদ দেহের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা যদি ২০ হয় তবে ওই উদ্ভিদের ডিম্বাণু শস্য নিউক্লিয়াস ও পাতা কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে। ওকে, আচ্ছা, আইসোগামী ও অ্যানাইসোগামী কি। এরপরে প্রশ্ন রয়েছে, জননের গুরুত্ব উল্লেখ করো। এরপরে প্রশ্ন রয়েছে, একবীজপত্রী উদ্ভিদগুলির জোর কলম সম্ভব হয় না কেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটি বারবার প্র্যাকটিস করবে। বৃদ্ধির দশাগুলি কি কি, ডিএনএর প্রধান কাজগুলি কি কি উল্লেখ করো। আচ্ছা, আবারও বলছি এই প্রশ্নগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করবে, অযথা অন্য প্রশ্ন পড়ে সময় নষ্ট করবে না। এই প্রশ্নগুলি পড়লে তোমাদের বারবার বলছি কমন আসবেই আসবে আসবে। ওকে, অঙ্গজ বংশ বিস্তারের সুবিধা ও অসুবিধা লেখো। পার্থেনোজেনেসিস বা অপুংজনির কি এবং এর প্রয়োজনীয়তা কি, কি কি রয়েছে সেগুলো ভালো করে দেখবে। একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশগুলির কাজ কি সেগুলো ভালো করে লিখবে। একটি আদর্শ ফুলের কি কি অংশ হয়, বৃতি, দলমণ্ডল, হ্যাঁ, তারপরে বৃন্ত, এই জিনিসগুলো কিন্তু ভালো করে পড়বে। পুংরেণু, স্ত্রীরেণু, এগুলো। শাখা কলম কি, কলম তৈরিতে ব্যবহৃত কয়েকটি হরমোনের নাম লেখো। এই যে হরমোন চ্যাপ্টার রয়েছে এই হরমোন চ্যাপ্টার থেকে কিন্তু ভালো করে পড়বে। ক্রসিং ওভারের গুরুত্ব লেখো। টিকা লেখো। স্পাইরালাইজেশন, টিকা লেখো। সমসংস্থ, এই দুটি টিকা পড়লেই তোমাদের কমন চলে আসবে। মাইটোসিসকে কেন সমবিভাজন বলা হয়, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটিকে 5 স্টার দিতে পারো। ওকে, সেন্ট্রোমিয়ার কি। তারপরে রয়েছে, মিওসিসকে কেন হ্রাস বিভাজন বলা হয়, এটিও কিন্তু ২০২৬ সালের জন্য খুবই ইম্পর্টেন্ট, বাছাই করা প্রশ্ন। এবং সবথেকে যে বিশেষ কথাটি সেটি হচ্ছে, খুঁটে খুঁটে বিভিন্ন কোশ্চেন ব্যাংক এবং বিভিন্ন যে সাজেশন ভিত্তিক যে বইগুলো রয়েছে এবং বিভিন্ন যে তোমাদের টেস্ট পেপারগুলি বেরিয়েছে সেগুলো থেকে আমি ঘেটে ঘেটে এই প্রশ্নগুলো তৈরি করেছি তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য। এই সাজেশনগুলো পড়লে 100% কমন পাবে। এর লাস্ট যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে, অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ বিভাজন কেন বলা হয়। ওকে, এরপরে আমি প্রশ্ন দিয়েছি তোমাদের জন্য বড় প্রশ্ন, 5 নম্বরের যে প্রশ্ন রয়েছে সেই 5 নম্বরের প্রশ্নের মধ্যে রয়েছে, মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য লেখো। স্টক ও শিয়ন কি, দেখো কোনো প্রশ্নই কিন্তু বড় প্রশ্ন নয়, এগুলোও কিন্তু 3+2+2 রয়েছে বা 3+1+1 রয়েছে। ওকে, তারপর রয়েছে, এন্টোমোফিলি কি, উদ্ভিদের নিষেক চিত্রটি অঙ্কন করো। চিত্রের জন্য কিন্তু এইটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং কি কি চিহ্নিত করবে, পরাগনালী, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড, ডিম্বাশয়, ডিম্বক, ডিম্বাণু, প্রতিবাদ কোষ রয়েছে, নির্ণীত কোষ রয়েছে এবং সহকারী কোষ রয়েছে। এরপরে কোশ্চেন রয়েছে, কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার কত প্রকার ও কি কি। মাইক্রো প্রোপাগেশনের গুরুত্ব লেখো। জীবের বৃদ্ধির দশাগুলি ও মানব বিকাশের দশাগুলি সংক্ষেপে লেখো। অবশেষে রয়েছে, মানব বিকাশের শৈশব ও বার্ধক্যের দশার 3টি করে বৈশিষ্ট্য, অর্থাৎ শৈশবকালে কী কী বৈশিষ্ট্য রয়েছে, বার্ধক্যকালে কী কী বৈশিষ্ট্য রয়েছে। অবশেষে রয়েছে, বিভাজন কি,
দেখো এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই খণ্ড খণ্ড করে কোশ্চেন। এই কোশ্চেনগুলো বা এই প্রশ্নগুলি পড়লে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আশা করি। একটি উদ্ভিদ কোষে বা প্রাণী কোষে মাইটোসিস বিভাজনে মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো। এখানেও কিন্তু একটা চিত্র দেওয়া হয়েছে, তবে এই চিত্রটার থেকে কিন্তু এই চিত্রটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে 5 স্টার রাখবে। ওকে, আচ্ছা। একটি আদর্শ ক্রোমোজোমের চিত্র অঙ্কন করো এবং তার উল্লেখযোগ্য অংশগুলি চিহ্নিত করো। এছাড়া কিন্তু আর কোনো প্রশ্ন তোমাদের দেওয়া হয়নি। এই প্রশ্নগুলি পড়লে তোমাদের 2026 সালে 100% কমন আসবে। আর এর আগের যে ভিডিওটি তোমরা দেখোনি, তোমরা আই বাটনে গিয়ে দেখো। এছাড়াও তোমাদের দেওয়া থাকবে ডেসক্রিপশনে। এবং যারা এই চ্যানেলে প্রথম এসছো, ভিডিওটি দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং ভিডিওর শেষে তোমরা চ্যানেলটিকে ভিজিট করো। দেখবে তোমরা এই চ্যানেলের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন কিছু পড়ানো হয়েছে। তবে একটি বিশেষ কথা, সেটি হচ্ছে এই চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে গিয়ে দেখবে তোমাদের জীবন বিজ্ঞানের ক্লাসগুলো করানো হয়েছে খুবই সংকীর্ণ এবং ছোট্ট ছোট্ট ভিডিও করে। অতএব তোমরা ভিডিওগুলি দেখো, উপভোগ করো এবং ভিডিওগুলি থেকে কিছু শেখো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আশা করি ভালো থাকো। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।